তো মেনলি এই আমরা একটা লেকচার সিরিজ স্টার্ট করতে চলেছি, এটা আমরা মেনলি আলোচনা করব ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলস নিয়ে। ঠিক আছে, মানে কিছু না, আমরা আগে সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন নিয়ে পড়াশোনা করেছি, এবার টু ভেরিয়েবলস, থ্রি ভেরিয়েবলস এবং এর মতো আমরা nth ভেরিয়েবল ফাংশন নিয়ে আলোচনা করব। ওকে, সিমিলারলি আমরা ফাংশন অফ সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন নিয়ে যেমন তার লিমিট, কন্টিনিউইটি, ডিফারেন্সিবিলিটি সমস্ত জিনিসগুলো চেক করেছি, ম্যাক্সিমাম প্রবলেমগুলো করেছি, তার অ্যাপ্লিকেশন করেছি। সিমিলারলি আমরা এখানেও সেই একই প্রবলেমগুলো করতে চাই। এই ফার্স্ট লেকচার যে ভিডিওটা সেটা হতে চলেছে সেভারাল ফাংশন সেভারাল ভেরিয়েবলের ইন্ট্রোডাকশন সম্বন্ধে। তো প্রথমে ইন্ট্রোডাকশন দেওয়ার আগে আমি একদম বেসিক কিছু জিনিস বলে নেবো, যে ফাংশন কাকে বলে, কি ডোমেন, রেঞ্জ, এইসব জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করে নেবো। তাহলে আমি প্রথম আছি ফাংশন কাকে বলে। আমরা আগে জানি ফাংশনটা কি। ফাংশন is a special kind of relation which satisfies the condition that for all a belongs to A, for all a belongs to A, there exists a unique image in set B, say Y. Clear? জানি অবশ্যই হ্যাঁ, let A and B are two non-empty set. যদি দুটো নন-এমপ্টি সেট হয় তাহলে একটা ফাংশন কি, a আর b এর একটা ফাংশন কিছুই নয়, এটা স্পেশাল কাইন্ড অফ রিলেশন, যাতে করে a সেটে থাকা প্রত্যেক a এর জন্য b সেটে একটা ইউনিক ইমেজ পাবো। তাই তো, এই যে রিলেশনটাকে আমরা বলবো একটা ফাংশন। ওকে, এবার জানি আমরা যে সাপোজ f একটা ফাংশন, a থেকে b তে আমরা লিখবো এরকম ভাবে। ক্লিয়ার? ঠিক আছে, এইবার যদি আসি ডোমেন অফ ফাংশন, জাস্ট আমি মনে করে দিচ্ছি সবাইকে, ডোমেন অফ f, ডোমেন অফ, ক্লিয়ার, মানে all those that belongs to R for which fx is defined. তাহলে কোন ডোমেন হবে? সেই সমস্ত x গুলো, রিয়েল নাম্বার সেই সমস্ত x গুলো যাদের জন্য fx ফাংশনটা ডিফাইন্ড হয়। অবশ্যই এবার যদি কমপ্লেক্স নাম্বারের ফাংশন ডিফাইন্ড হয় এটা কমপ্লেক্স নাম্বারে যাবে। সিমিলারলি যদি আসি রেঞ্জ অফ x, রেঞ্জ অফ f নিয়ে যদি আলোচনা করি, all those y belongs to y, suppose y set দিলাম, ঠিক আছে, all those y belongs to y, all those y belongs to y such that কি হবে, y equals to f of x হবে। তুমি এখানে b সেটও দিতে পারো, এখানে b সেটও দিতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। all those, যেহেতু b নিয়ে আলোচনা করছি, তো all those y belongs to b such that y equal to fx where x belongs to set A. ক্লিয়ার? ডোমেন রেঞ্জ সম্বন্ধে আলোচনা, মানে ডোমেন রেঞ্জ আমরা আগে পড়েছি, যা তাও বলে দেয় যে আমি যে সমস্ত ডোমেনের মধ্যে আমার যে সমস্ত এক্স গুলো আছে তাদের জন্য আমি যে ভ্যালুগুলো পাবো, সেই ভ্যালুগুলো টোটাল সবকটা ভ্যালুতে নিয়ে যে সেটটা হবে সেটা হচ্ছে একটা, সেটাকে বলবো কি, সেই এফ এর রেঞ্জ। ওকে, মানে যদি আমি ভাবি সাপোজ একটা এক্সাম্পল জানো এগুলো তোমরা, সাপোজ আমি বলি f is equal to x square, f is equal to x square, f is mapping from R to R, ঠিক আছে, R থেকে R এর ম্যাপিং হচ্ছে x to x square। তো এখানে ক্লিয়ারলি একটা জিনিস বুঝতে পারছো, যদি মাইনাস 1 দিয়ে 1 যাবে, 1 দিলে 1 যাবে, এর ঘটনাটা হবে, আবার 2 দিলে 4 যাবে, মাইনাস 2 দিলে 4 যাবে। তো ক্লিয়ারলি আমি একটা জিনিস বুঝতে পারছি, এই fx equal to x square ফাংশনের ক্ষেত্রে ডোমেন কি হবে, টোটাল রিয়েল নাম্বার শিফট ডোমেন হবে, কারণ fx equal to x square ডিফাইন্ড সমস্ত রিয়েল নাম্বারের জন্য fx equal to x square ডিফাইন্ড। কিন্তু রেঞ্জ কি হবে, রেঞ্জ দেখো শুধুমাত্র এটা যদি a সেট হয়, এটা যদি b সেট হয়, সাপোজ তার রেঞ্জ সেটের মধ্যে এই আমি x সেটে যা যা এলিমেন্ট দেব, যাই দিন না কেন, এই মানে আমাকে রেজাল্ট আউটপুট হিসেবে আমি কি কোথাও সব পজিটিভ নাম্বার পাবো,
তার মানে fx = x স্কয়ার এর রেঞ্জ কি হবে r প্লাস, ঠিক আছে? তার মানে যদি ভাবি রেঞ্জ অফ f কত হবে, কিছুই না, r প্লাস হচ্ছে রেঞ্জ অফ f। ঠিক, আশা করি জিনিসটা বোঝা গেছে, ডোমেইন রেঞ্জ ফাংশন সম্বন্ধে যেটুকু বললাম বোঝা গেল। এবার আরেকটু যাই আস্তে আস্তে এগোই, আমরা আগে পড়ে এসেছি এগুলো সমস্তই, এটাই মুছে দিলাম এই জায়গাটা। এইবার আমরা ঢুকছি সাপোজ ইফ সাপোজ আমার একটা ম্যাপিং হয়েছে x থেকে y, একটা ম্যাপিং হচ্ছে x, ক্লিয়ার? if f of x is a subset of y, if x টা যদি y এর সাবসেট হয়ে যায়, then f is a into if x টা যদি y এর সাবসেট হয়ে যায় তাহলে একটা কি হবে, into if x টা যদি ইকুয়াল টু y হয়ে যায় তাহলে এটা কি হবে, if is অন্তোমেট্রিক। তোমরা জানো এগুলো, তাও বলে দেয়া, মনে করিয়ে দেয়া, কাজে লাগবে এগুলো আমাদের, ঠিক আছে? if for distinct x1, x2 belongs to x, if for distinct x1, x2 belongs to x, if x1 equals to, if x1 not equals to fx2 holds, then f is 1 1। এর এর ক্ষেত্রে দুখানা আলাদা এলিমেন্ট x থেকে নিলাম, x1, x2, যাতে করে আলাদা মানে বুঝতে পারছি যে x1 not equal to x2, এটা থেকে এরপরে যদি আমরা আসতে পারি যে f of x1 not equal to f of x2, তাহলে কি হবে, f টা 1 হবে। ওকে, এই জিনিসটা আমরা আগে, এগুলো আমরা সব আগেই জানি। ধরো একটা एग्जांपल নিই, সাপোজ আর মিনিমাম তো জানো, সাপোজ ফর distinct x1, x2 belongs to x, for distinct x1, x2 belongs to x, if দুটো আলাদা জিনিস নিলাম x1, x2 x থেকে, কিন্তু f of x1 আর f of x2 সেম হয়ে গেল, তাহলে এটা কি বলবো, f is মিনিমাম। জানি আমরা ইজি ব্যাপার, ঠিক আছে? এইবার ধরো সাপোজ আমি বলি একটা एग्जांपल দেন, ছোটবেলা আগে জিনিস নিয়ে করছে, এরপর আমরা আস্তে আস্তে এক্সটেন্ড করব। ধরো তোমাকে একটা ফাংশন দেওয়া হলো f(x) root over of x square minus f is equal to root over x square minus, বলো তোমাকে এই ফাংশনের ডোমেইন আর রেঞ্জ খুঁজে বার করতে হবে, ক্লিয়ার? তো ডোমেইনের ডেফিনিশন আমরা পড়েছিলাম, সেই সমস্ত x গুলো যাতে করে fx টা ডিফাইন্ড হবে। fx কখন ডিফাইন্ড হবে, যদি রুট ফাংশন আছে, তাহলে এই রুটের ভেতরে জিনিসটা পজিটিভ হতে হবে, তবে দেন কি হতে হবে, আমাকে এটা অবশ্যই গ্রেটার ইকুয়াল টু 0 হতে হবে। এটা গ্রেটার ইকুয়াল টু 0 হওয়া মানে কি, ইমপ্লাইজ x plus 1 x minus 1 greater or equal to 0, এটা ঘটনা ঘটবে। এবার তো আমরা খুব ক্লিয়ারলি একটা জিনিস খুব ভালোভাবে জানি, দেখো যদি এটা তোমরা জানো কি করতে হবে, এটা যদি 0 আছে, এখানে 1 আছে, এখানে -1 আছে, যে কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট তুমি ধর এখান থেকে -1 এর থেকে একটা ছোট তুমি এলিমেন্ট ধর -2 নিলে, -2 যদি বসানো হয়, এটা কত হবে, -2 যদি বসানো হয়, এটা নেগেটিভ, এটাও নেগেটিভ, তাহলে নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে? এটা -1 এর থেকে ছোট যে কোনো জিনিসের জন্য এটা হোল্ড করছে। সিমিলারলি তুমি 1 এর থেকে বড় নাও, সাপোজ 1 থেকে বড় তুমি যে কোনো এলিমেন্ট নাও, 1 এর থেকে বড় মানে এটাও পজিটিভ, এটাও পজিটিভ, তার মানে এটা পজিটিভ হোল্ড করছে, ক্লিয়ার? আবার দেখো তুমি যদি -1 টাকেও নিয়ে নাও, যদি তুমি নিয়ে নাও, তাহলে দেখো এটা হোল্ড করবে। সিমিলারলি এখানে +1 কে নিলেও হোল্ড করবে, একমাত্র হোল্ড করবে না কোথায়, তাহলে বুঝতেই পারছি এগুলো মাঝখান থেকে একটা এলিমেন্ট নিয়ে নিও, 0 কে নিয়ে নাও, 0 বসালে এটা পজিটিভ, এটা নেগেটিভ হোল্ড করছে না, তার মানে আমি বুঝতে পারছি এই মাঝের কোনো জিনিস হোল্ড করবে না।
তাহলে হোল্ড কারা করবে? হোল্ড করবে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস 1 পর্যন্ত আর 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমি বলতেই পারি ডোমেন অফ এফ কি হবে? ডোমেন অফ কি হবে? x belongs to মাইনাস ইনফিনিটি কমা মাইনাস 1 ইউনিয়ন 1 কমা ইনফিনিটি। দাও বুঝতে পারলে কিনা? এই জিনিসটা হবে, এটা ডোমেন হবে। এবার ধরো রেঞ্জ অফ এফ, রেঞ্জ অফ এফ দেখো, এটা তো সবসময় পজিটিভ হবে, সব পজিটিভ হচ্ছে তাহলে কি সমস্ত পজিটিভ রিয়েল নাম্বার গুলো এর রেঞ্জ হবে। কারণ আমি তুমি যাই দিই না কেন এই ফাংশনটা কি অবশ্যই এটা পজিটিভ রিয়েল নাম্বার, তারপরে রেঞ্জ অফ কি থাকবে? রেঞ্জ অফ এফ এফ আমি বলতে পারি 0 থেকে ইনফিনিটি। দেখো বোঝা গেছে আশা করি। আমরা এখন ডোমেন রেঞ্জ বার করতাম। ক্লিয়ার? এইবার আমরা দেখো আমরা আপাতত একদম সিম্পল বেসিক যেসব জিনিসপত্রগুলো ছিল সেগুলো সম্বন্ধে আলোচনা করে ফেলেছি। এইবার আসি টু ভেরিয়েবল ফাংশন সম্বন্ধে আমরা কি বলতেছি। আমরা টু ভেরিয়েবল ফাংশন বলতে কি বলি দেখো, ওটা আশা করি কোনো প্রবলেম থাকবে না এর মধ্যে। ওকে।